মেরাজের রাতে মহিলা মা বোনেরা এই নামাজটি মাত্র একবার পড়ুন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনি যা চাবেন তাই পাবেন। মেরাজের রাত এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের রাত। এ রাতে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, তার পেরেশানি দূর করার উদ্দেশ্যে, তার হতাশা দূর করার উদ্দেশ্যে বিশেষ একটি ভ্রমণ করেছেন, সফর করেছেন। কোরআনের ভাষায় এ সফরটাকে ইসরা বলা হয়ে থাকে, হাদিসের ভাষায় মেরাজ বলা হয়ে থাকে। তাই মেরাজ বা ইসরা এটি এমনই একটি অলৌকিক ঘটনা যা মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেয়। মুমিনরা এই ঘটনা শ্রবণ করার পরে, জানার পরে আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস আরও বৃদ্ধি করে ফেলে। আল্লাহ তাআলা তাদের ঈমানকে পাকাপোক্ত করে দেন, তারা আরও মজবুত ঈমানদার হতে পারে। তাই আমরা কথা না বাড়িয়ে এই রাতে 2 রাকাত নফল নামাজ যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা আদায় করি আর আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করি, রব্বুল আলামিন আপনারা আমার সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন, জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই সবে মেরাজের রাত্রে আমরা 2 রাকাত নফল নামাজ খুব আগ্রহের সাথে পাক পবিত্রতা অর্জন করার পরে ধীরস্থিরভাবে খুজুর সাথে নামাজ আদায় করব। প্রথমে আমরা নিয়ত করে নেব। নিয়ত অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। মনে মনে শুধু সংকল্প করে নিলেই যথেষ্ট হবে। আমি সবে মেরাজের রাতে মনের আশা পূরণ করার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, হাজত পূরণ করার উদ্দেশ্যে কিবলামুখী দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এই জায়গায় মহিলা মা বোনেরা, আপনারা যখন একা একা নামাজ আদায় করবেন, ওই সময় আপনারা হিজাবের নিচে অথবা ওড়নার নিচে আপনাদের হাত বেঁধে নেবেন। আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এভাবে হাত উপরে বেঁধে দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এভাবে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم.
إنا أعطيناك الكوثر فاصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনারা দু রাকাত করে যে কোনো ধরনের নফল নামাজ এ রাতে আদায় করতে পারবেন। আল্লাহ তাআলা দরবারে রুনাজারি করবেন। এ রাতে কোনো ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 3টি উপহার হাদিয়া প্রদান করেছেন। এর মধ্যে থেকে একটি হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হাদিয়া হলো সূরা বাকারার শেষ 2টি আয়াত, 3 নম্বর হাদিয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গুনাহগার ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে তওবা করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।